আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই। ভালো আছেন? এই তো ভাইয়া আজকে আসসালাম ভাই, ভালো আছেন? আছি ভাইয়া, আলহামদুলিল্লাহ। ভাই, এই যে দুপুরে যে দুই গিগের কথা বলছিলেন না? জি, হ্যালো। শেয়ার। জি জি জি। আচ্ছা ভাই, এখন তো আপনি শেয়ার করলাম ভাই। হ্যাঁ, হ্যালো ভাই। এই যে ভাই। জি, ক্রিয়েট গিগে যান। জি ভাই। এখানে সমস্যা হচ্ছে ভাই, তো খুবই বাই করা লাগতেছে। ভাই, কপি করে দেবো না শুধু টাইপিং করে দেবো? টাইপ। টাইপ করে দেবো। জি। টাইপিং করে করে লেখাটা তো বারবার আসে। আই উইল সেট আপ। তবে এখন ভাই, ভাই একটু কষ্ট হবে ভাই। সমস্যা হচ্ছে। আমাকে মাউস অ্যাপ্রুভ দেন। জি ভাই, ওটা কোন জায়গায় যায় ভাই? ও, দিছি দেখেন ভাই। নোটিফিকেশন দিস। হ্যাঁ হ্যাঁ ভাই, দিছি আপনি। এটা জি ভাই। টাইটেল। জি ভাই। কতগুলো ক্যারেক্টার আছে, এতগুলো নিবে? হ্যাঁ, নেবে ভাই। ওটা তো নিবে না ভাই, এই একটাই। এখানে নিবে হচ্ছে 80 ক্যারেক্টার। আপনার তো 80 ক্যারেক্টারের অনেক ওটা বেশি। বাদ দেন, হ্যাঁ, পেছনটা এই অ্যাডভার্টাইজ ওটা বাদ দেন। ওটা যেটা ভালো হয় সেটা বাদ দেন, হ্যাঁ। আরো শর্ট করেন। আচ্ছা, আমি গিগটা চেক দেই আর কাস্টমাইজ করতে যেগুলো বলবো সেগুলো আবার কাস্টমাইজ করেন। গিগ দেওয়াটা মূল বিষয় নাই। আমরা গিগটা আসলে দিচ্ছি কেন বলেন তো? বেশি ইনকামের আশায় তো দিচ্ছি ভাই। ইনকামের আশায়, রাইট। তো আমরা কিন্তু গিগটা দিচ্ছি ইনকামের আশায়। এখন সেইটা যদি, সাপোজ আপনাকে একটা এক্সাম্পল দেই, সাপোজ আপনার বাসা কি রংপুরেই? জি ভাই, রংপুর। মনে করেন পায়রা চত্বরে যে কোনো একটা শোরুম, আমি কিন্তু পায়রা চত্বরেই থাকি আর কি। ও। তো পায়রা চত্বরে আপনি আসলেন, একটা শোরুমে ঢুকলেন। শোরুমে ঢুকে যদি দেখেন দোকানটা অগোছালো, ময়লা যেখানে সেখানে পড়ে আছে, আপনার আহ যে প্রোডাক্টটা কিনতে আসছিলেন সেই প্রোডাক্টটা দেখা যাচ্ছে বাট উপরে অনেক অগোছালো, প্যাকেটিংটা ভালো নয়, তাহলে আপনি ওই প্রোডাক্টটা নেবেন? না, কিন্তু প্রোডাক্টের ভেতরে ঠিক আছে, ওটা তো নেবো না ভাই, অবশ্যই নেবো না। কেন নেবেন না? প্রোডাক্টটার উপরে ময়লা পড়ে আছে বা জি, অগোছালো, সেটা এখন স্বাভাবিক আপনার ভাই। সন্দেহ জাগতে পারে, এক্সপায়ার হতে পারে, এই জিনিসটা ভালো নাও হতে পারে, এই জিনিসটা অবশ্যই। ডুপ্লিকেটও হতে পারে, মানে অনেক কিছু কোশ্চেন অনেক জাগে, প্রশ্ন, হ্যাঁ। তাই না? জি। তো ঠিক এটা এরকমই, আমরা কিন্তু ফাইবারের একটা, যেহেতু ফাইবার একটা মাল্টি ভেন্ডর, মানে অসংখ্য ইউজার থাকবে।
তো মানে অসংখ্য স্টোর থাকবে একটা প্ল্যাটফর্মের মধ্যে, অর্থাৎ একটা মার্কেট, এই জেলা সুপার মার্কেট, সেখানে অনেক দোকান আছে না, জি ভাই। এরকম এটা একটা প্ল্যাটফর্ম যে একটা মার্কেট, সেখানে অনেকগুলো স্টোর থাকবে। তো স্টোরের মধ্যে আমরা স্টোর খুললাম, খোলার পর সেখানে কি প্রোডাক্ট উঠাইতে হবে, প্রোডাক্ট হিসেবে গিগ উঠাইলাম। এখন এই প্রোডাক্ট গুলো যদি এরকম অগোছালো হয়, তাহলে কি আমাদের কাজ পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে? না। থাকবে না। তার মানে আমাদের প্রোডাক্ট গুলো ওঠাতে হবে, সুন্দরভাবে সাজাতে হবে, মানে যত পারি ডিজাইন করতে হবে, দোকান যত বেশি ডিজাইন করব তত সেলস বেশি হবে। আকর্ষণীয় হবে, এইখানে হ্যাঁ। দেওয়াটা মূল বিষয় নয়, আগে এই দিকগুলো রিসার্চ করে সুন্দরভাবে সাজিয়ে তারপর দেওয়াটাই ভালো, 2 দিন লেট হোক, বাট আর ভাই আমি সেটা আপনি অনেকদিন প্রপারলি থেকেই তো জিনিসটা লিখতেছি। পেয়ে যাবেন। আচ্ছা, গিগের যদি আমি আমার দিক থেকে বলি, টাইটেল একদমই হয়নি। টাইটেলটা আপনি কি করবেন, ওদের গিগ দিয়ে রিসার্চ করবেন, ভাই রিসার্চ এটা করে সুন্দর একটা টাইটেল সাজাবেন, এক। ভাই দ্বিতীয়ত, ফরহাদ ভাই যেভাবে দেখাইছিল সেইভাবে তো ভাই আমি রিসার্চ করিয়ে এইভাবে বাই করছি করার প্রায়। চেষ্টা করছেন কিন্তু এখন পর্যন্ত হয়নি, আরো একটু রিসার্চ করেন। আমি কিন্তু বাইরের কেউ না, আমি ফরাদ ভাইয়েরই হ্যাঁ, স্টুডেন্ট। জি ভাই। তো আরো একটু রিসার্চ করেন। আমি ভাই আপনার এই যে পাশে আছি, সিগারেট কোম্পানিতে আছি। আচ্ছা, সিগারেট কোম্পানি জি ভাই। কাছাকাছি তো। আমি এই হুম। যে জুম্মাপাড়া ছোট মাদ্রাসার সামনে সারাদিন পায়রা চত্বরে করে দিই, আচ্ছা, সিটি ব্যাংকের দেখেন ভাই সামনে। একটু চেক দেন, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, এই যে এই লাল, এই যে এগুলো, রেড চিহ্নটা যেটা এটা সার্ভিস টাইপ। মেটা ডেটা বলতে মানে হ্যাঁ, কিওয়ার্ড মেটাডেটা। গুলো। জি জি, কিওয়ার্ড গুলো তিনটে কিওয়ার্ড এই তিনটা হবে না, এগুলো ফেসবুক অ্যাডস এর জন্য কিওয়ার্ড, এগুলো না। আপনি যদি অন্যদের একটু দেখেন, অন্যদের না দেখলে আপনার এই ধারণাগুলো আসবে না। আপনি একটু অন্যদের একটু দেখেন, এই পাবলিকের একটু দেখেন সার্ভিস দিচ্ছে। আচ্ছা, দেখেন ইনি কিন্তু কিওয়ার্ড অ্যাড করছে। দেখেন কি বলছে, মেটা অ্যাডস, ফেসবুক অ্যাডস ম্যানেজার, ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস। আচ্ছা বলেন তো, আপনার ট্যাগ আর ওর ট্যাগ কি আকাশ পাতাল পার্থক্য না? হ্যাঁ ভাই, ওইখানে তো অপশন আছে, এখানে টিক মার্ক করতে হয়। এটা তো সার্চ প্ল্যাটফর্ম, করার ইয়ে না। ও জি আচ্ছা, জি। প্ল্যাটফর্ম টাইপ, ফেসবুক হ্যাঁ হ্যাঁ। ইনস্টাগ্রাম আর টিকটক দিবেন, লিঙ্কডিন না দিয়ে টিকটক দিবেন, বা ও ফেসবুক ইনস্টাগ্রাম দিবেন। লিঙ্কডিন যদি না পারেন, আবার ওইটা দিক দিয়ে গেলে আবার ঝামেলা, কিছু ক্লায়েন্ট ও মেসেজ করলে আবার অ্যান্সার দিতে না বলে তো। আচ্ছা, প্ল্যাটফর্ম, এটা জি প্ল্যাটফর্ম ভাই। টাইপ। আচ্ছা, গিগ মেটা টাইপ, ওকে। ভাই এই জায়গাটা কি করবো ভাই, উপরে এই আচ্ছা, জায়গাটা কোনটা মেটা সিলেক্ট ট্যাগের করবো? মধ্যে এখানে এই যে বুফার, এই একটা সিলেক্ট করে দিলেই হবে। ব্যাপারটা। আচ্ছা। আচ্ছা, তারপর হচ্ছে সার্চ ট্যাগ, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। আচ্ছা, এত বড় সার্চ ট্যাগটা নিবে না, পরে আবার ফির করবেন যে এটা হচ্ছে না। আচ্ছা, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন দরকার নেই, এটা ফুলটা নেবে না। তারপর ই কমার্স অ্যাড, এটা কোনো র্যাঙ্কিং কিওয়ার্ড না। এখানে এখানে আপনি দিতে পারেন অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন, ঠিক আছে। অথবা শুধু অ্যাডভার্টাইজিং দিতে পারেন। তারপর মেটা অ্যাড সেটআপ ম্যানেজমেন্ট, এডি ম্যানেজমেন্ট, এই পাঁচটা দেবে। আচ্ছা, বেসিক ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, ফেসবুক। আচ্ছা, সেম নেবে না। এখানে ফেসবুক ও একটু পরিবর্তন আছে, হ্যাঁ ঠিক আছে, ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন, ওকে। একটা ক্যাম্পেইন রান, অডিয়েন্স রিসার্চ, অ্যাড রান, ম্যানেজ ওয়ান ডেজ। একদিন। আচ্ছা, মাল্টিপল অ্যাডস রান, অ্যাডভার্টাইজিং রিসার্চ, আর কিছু অ্যাড করেন, এখানে আরো কিছু অ্যাড তাহলে করুন, মানে হয়তো বা এতটুকুর টাইমটা। মধ্যে না। এটার এই থেকে যে ভাই, এটা একটু বড় করবেন, তার থেকে এটা একটু বড় করবেন। হ্যাঁ এই যে যেমন নিচে এটা আছে ভাই, মাল্টিপল নিচে। অ্যাড রান, বিজনেস ম্যানেজার সেট আপ, অ্যাড অ্যাকাউন্ট সেট আপ, পিক্সেল সেট আপ, ওই ইত্যাদি। পরে পরে পেজে দিছি ভাই, এই যে এবি টেস্ট পরে পেজটা, হ্যাঁ এই যে এবি টেস্ট আছে, এবি তারপর টেস্ট চলে ম্যানেজ আসে 5 ফার্স্ট দিন, দিন ম্যানেজমেন্ট। তারপর হচ্ছে এবি টেস্ট কাস্টম লুক লাইক, 10 পিক্সেল দিন। ম্যানেজ 10 ডেজ। মূল্য তো এই জন্য একটু আচ্ছা বাড়াই হ্যাঁ, দিছি। এটা সুন্দর হয়েছে। টার্গেটেড অডিয়েন্স রিসার্চ, এগুলো সব সমস্যা নাই। আচ্ছা, আমি এই জায়গায় আটকে গেছি, এই জায়গায় টিক মার্ক হয় না, কিন্তু ওই অনুযায়ী দেখলে। এগুলো 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 যেগুলো টিক মার্ক হবে না, ওগুলো তো আর দরকার নাই, ভাই কিন্তু একটু উপরে এর যান ভাই, দ্বিতীয় একটু। অপশন গুলো যেগুলো টিক মার্ক হবে, এগুলো দিয়ে দেবেন, মানে ভাই এগুলো যেটা টিক মার্ক একটু দিতে উপরে পারবেন যান না, ভাই। এটা বাধ্যতামূলক দিতেই হবে। ও ভাই একটু উপরে যান ভাই, উপরে আছে। ভাই বলছিল আর একটু উপরে যান ভাই। ভাই, এই জায়গায়, এই জায়গায় যে যে ওকে পে আছে না, দুইটা নো, শুধু ভাই বলছিল এই দুইটা শুধু টিক মার্ক হবে না, বাকি সবগুলো তো ওকে হবে। তো ওই হিসেব করলে তো ভাই অনেকের টিক মার্ক নাই, মানে এখন যে না না, পর্যায়ে দাঁড়াইছে। এইটা
এটা ফরাদ ভাই বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা বেসিকে এই দুইটা সার্ভিস দেবো না premium। এখন আপনি যদি মনে করেন যে টার্গেটেড অডিয়েন্স আমি বেসিকে দেবো না, এটা নো দিয়ে দেবেন, স্ট্যান্ডার্ডে হুম, আর প্রিমিয়ামে দিবেন। সাপোজ আপনি বুঝছি কিওয়ার্ড রিসার্চ বেসিকে আপনি করবেন না, বেসিকে নো ও। দিবেন, মানে স্ট্যান্ডার্ডেও করবেন না, নো দিবেন। প্রিমিয়ামে শুধু কিওয়ার্ড রিসার্চটা করবেন। হুম, মানে এইটার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনি সার্ভিস গুলো বুঝছি। আপনি বেসিকে দিবেন এবং প্রিমিয়ামে দিবেন এবং স্ট্যান্ডার্ডে দিবেন, এটা হচ্ছে ও বোঝাচ্ছে। ও, বুঝছি। ক্লিয়ার? বাজেটটা ঠিক আছে, এই যে প্রাইসটা। বাজেট হচ্ছে 10-এর নিচে যেন না আসে, বাজেট বাড়ায় দিবেন, কম থাকলে ওইটা মানে সাসপেন্ড আমি হয়ে অ্যাকাউন্ট। এই কটা দিতে চাচ্ছি ভাই। আপনি 80 দিচ্ছেন ভাই, 190 অর্ডার আসবে। কম বাজেট দিলে অ্যাকাউন্ট সাসপেন্ড হবে, কোনটা নেবেন? আচ্ছা, বুঝছি। এমনি ডিজিটাল মার্কেটিং এর অ্যাকাউন্টে করতে দিচ্ছে না। এক্সট্রা সার্ভিস বেসিকে দিবেন হচ্ছে আপনি 10, স্ট্যান্ডার্ডে না ভাই, দিবেন হচ্ছে বেসিকে। 2 ডেজ, আর এটা দিবেন হচ্ছে 30। এটা কেউ অফার করে না, বাট বাজেট দিতে সমস্যা নেই, এটা দিবেন 3 ডেজ। 10 ডেজ দেননি ডেলিভারি টাইম, তো না এক্সট্রা ভাই। সার্ভিস দিবেন হচ্ছে 3 দিনের মধ্যে ডেলিভারি করে হ্যাঁ দিবেন, হ্যাঁ। প্রিমিয়ামে যদি আরো $30 দেয়। ওকে, আর এগুলো সিলেক্ট করার দরকার নেই। এবার আসি তো ডিসক্রিপশন, আরো রেডি ফর অ্যাডস টু ডিমান্ড 25 উইদাউট সোশ্যাল মিডিয়া মার্কেটিং অন ফেসবুক। ফেসবুক কথাটা দুইবার আসলো কেন? দুইবার? তাহলে মনে ক্যান্সেল হবে ভাই এটা। তাহলে এখানে একটা ডট দিয়ে যান। ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন আর মোস্ট আইডি ideal and cost effective way to reach people and convert them to your niche customer. Okay, sometimes Facebook ads can be very powerful or dropshipping. এগুলো ডট বা কমা দিয়ে দিবেন, তাছাড়া কিন্তু বোঝা যাচ্ছে যে এটার সঙ্গে এটাও ও যুক্ত। হ্যাঁ। ম্যানেজার মার্কেটিং, আপনি চ্যাট জিপিটির হেল্প নিছেন নাকি? না ভাই, যার জন্য ওই এক ভাইয়ের ইয়ে ছিল, ওইখানে একটু ভেরিফাই করে দিয়ে দিয়েছি এটা। আচ্ছা ভাই, 2025 ওটা কি 25 দেবো না 24-এ দেবো এখন? জাল সিএপিআই লিখুন, সেটা পোস্ট সেভেন কনভার্সন হাই সেলস লিড এটসেট্রা মার্কেটিং মার্কেট। হ্যাঁ ভাই, একটু উপরে যাবেন ভাই। এই যে 25, 2025 দিছি, এটা কি 24 দেবো না 25-এ দেবো এটা? হ্যাঁ এটা। হ্যাঁ, 25-এ। আচ্ছা, ঠিক আছে। আপনি তো ডিমান্ডটা বুঝাচ্ছেন, বছরের ডিমান্ডটা বলছেন। এবং আই উইল ক্রিয়েট। আচ্ছা, আপনি ক্রিয়েট করবেন ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন, আই উইল ক্রিয়েট। আপনি ক্যাম্পেইন ক্রিয়েট করবেন 100% সেলস ইনক্রিজ, এটা কিভাবে এটা তো ক্রিয়েট করবো, মানে 100% সেল দেবো এটা? বিভু হয় নাকি দেখুন? আচ্ছা, এই 100% ট্রাফিক অ্যাডস কনভার্সন। 100% কি ওইখানে রাখবো না ওটা? এটাই তো দেখলাম। হবে। আচ্ছা, এখান থেকে আপনি আরো 100 ক্যারেক্টার একটু কাস্টমাইজ করে দুই তিনটা পয়েন্ট বাদ দিয়ে আপনি 100 ক্যারেক্টার আরো কমাবেন। বুঝছি। এখানে দেখেন 1243 ক্যারেক্টার আছে, আর হ্যাঁ, ওখানে নিবে হচ্ছে 1200। 1100, সর্বোচ্চ 65 ইয়া ক্যারেক্টার। তো এখান থেকে আপনি 1143 ক্যারেক্টার রাখবেন, 100 ক্যারেক্টার কমাবেন। বুঝছি ভাই। ঠিক আছে? আচ্ছা ভাই, নামটা কাটে দিলে তো মনে হয় অনেকে যাবে, নামটা কি থাকবে না কাটে দেবো? কোন নামটা? একদম নিচের এই যে নামগুলো দেওয়া আছে না, এই যে নিচে নোটের নিচে, হ্যাঁ। না না, এটা থাকবে। তাহলে ঠিক আছে ভাই, করবো।
এফএকিউ, আচ্ছা এফএকিউ দেখতে হবে না। প্রশ্নগুলো কতগুলো দেবো ভাই, সবগুলো? এফএকিউ 13টা না, এফএকিউ 6টা বা 7টা দেবেন, সর্বোচ্চ ও, 6টা। বুঝছি। এগুলো কমাই দেবেন। রিকোয়ারমেন্ট: বিজনেস ম্যানেজার অ্যাক্সেস or Facebook account login details, website access, pixel traffic, campaign goal, image or video, daily budget, targeted location, pixel access, Facebook business page access, Facebook business page access, app copy, Instagram login details. হ্যাঁ ঠিক আছে, আপনি ব্যানারটা ডিজাইন করছেন? জি ভাই। দেখি একটু ব্যানারটা। ভাই ইয়েতে যান ভাই, ফোল্ডারে যান, ফোল্ডারে গেলে পাবেন আপনি সব। এই যে ভাই, এখানে সব আছে। হ্যালো। ভাইয়া ব্যানার হয়নি। ব্যানার তো লেখা অনেক বেশি ভাইয়া। ব্যানার হয়নি, টোটালি হয়নি। এটা যদি জুম আউট মার্ক করে তো, দিই তাহলে 10% দেবো। জুম করলে তো সব কিছু মানে, জুম আউট ইন করলে তো ইয়ে দেখা যাবে, দেখা তো যায়, লেখা এই যে ছোট আপনি কি করতে জামাল পারবো না। স্যারের কোর্স করছেন নাকি? না না, ওই ভিডিও দেখছি ভাই, অনেক ভিডিও দেখছি, যে মানে বহুত ভিডিও দেখছি। না, খুব শোনেন, খুব ভাইয়া ইমেজটাও ভালো হয় নাই, মেয়েটার ইমেজ এরকম হবে না, অফিসিয়াল ইমেজ হবে, মডেলিং ছবি হবে না। আপনি টোটালি ব্যানারটা চেঞ্জ করেন, এটা বাদ দিন। বড় করেন তো। না, ভাইকে টোটালি দেখাইছিলাম। ভাইয়া আরো অনেক কাস্টমাইজ করেন। অনেক বলতে শুধু কি এই সার্ভিস গুলো রাখবো না, রাখবো না এগুলা? এত কন্টেন্ট রাখবেন না, শুধু মানে খুব কম কম। সাপোজ যদি আপনি শুধু লেখেন যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এটা দিয়ে যদি পুরো ব্যানারটা ভরাই ফেলেন, এই বুঝছি। লেখাটা দিয়েই বড় করে, দ্যাটস ইট। আর আসলে তো, কিছু প্রয়োজন নেই, মানে খুব কম কন্টেন্ট থাকবে, ব্যানার দেখতে সুন্দর হবে, মানে জি সোজা জি। কথা চোখে ধরার মতো ব্যানার করতে হবে। ও আচ্ছা আচ্ছা, তো এইরকম হলে হবে? একটা আপনাকে দেখাচ্ছি, এই যে এইরকম সেম টু এইরকম হলে হবে? সবই সেম। সেম না, এটা একটু নর্মাল আছে। এইটা এইটা মোটামুটি চলে, মোটামুটি, মানে খুব বেশি ভালো তা না। তারপর এই যে একটা, এটা চলবে না। আর ভাই উপরের খুব এগুলো আছে। একটাও চলবে না, ওই যেটা দেখাইলেন ওইটা একটু দেখার তাহলে, মতো, ওইটা তাহলে ভাই চাইলে দিতে পারেন, তবে খুব বেশি ভালো জি হয় ভাই। না। এগুলো ভাই খুব সবগুলো সমস্যা হলো ভাই, লেখা বেশি অনেক। লেখাগুলো এটাকে কমান। তাহলে কি এটাকে ইয়ে করবো? দেখেন, আপনি নিজেই দেখেন, ব্যাকগ্রাউন্ড কালার এবং ফন্ট কালার এবং চোখে ধরার মতো কিন্তু হচ্ছে না। হচ্ছে কি? আমার তো মনে হয় ভাই লাইক করার মতন লাগতেছে। যাই হোক, মানে মানে চোখে ধরার হিজিবিজি মতো করতে বেশি হবে, আছে। আর কন্টেন্ট গুলো খুব কম দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, না ভাই তো বলছিল, আমি ফার্স্ট টাইমে দিয়েছিলাম না, কন্টেন্ট দেই নেই, শুধু ওই যে টাইটেলে লিখেই দিছি। তা ভাই বলছে না, কন্টেন্ট দিতে হবে, কি কি সার্ভিস পারো না পারো এটা বায়ার সরাসরি দেখবে। না, এই এমন করে সরাসরি তো এই গিগ পুরো। দেখে না। গিগেই যদি দেখে, আপনার ব্যানারে যদি দেখে, তাহলে আপনার ক্লিক আসবে না ওই গিগে। ও, এই জন্য এই তো ভাই কারণে বলছিল। আপনাকে এমন ভাবে ব্যানারে ইমপ্রেস করতে হবে যেখানে ক্লিক করে ভেতরে যেন যায়। বুঝছি ভাই, বুঝছি এখন। তাহলে তাহলে এটা তো চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এটাও চেঞ্জ করতে হবে। তাহলে আপনি এগুলো কারেকশন করে আবার জয়েন করেন, হ্যাঁ। আচ্ছা ভাই, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরেকটা ভাইয়া ভাই, আপনি গেছেন? জি, বলেন। আচ্ছা, এই আরেকটা জিনিস দেখাচ্ছি আপনার। আবার এই শেয়ার। ভিডিওটা, ভিডিওটা ভাই আবার শেয়ার দিতে হবে। তাহলে একটু আছে, ভিডিওটা দেখেন ভাই একটু। দাঁড়ান ভাই, এই ভিডিও যে ইয়ে প্রোফাইলে ভিডিওর জন্য ইয়ে করছিলাম, এটা কি দিব দেখেন তো, এটা দেবো না আরেকটা দিব? দুইটা তৈরি করছি আমি। এই যে দেখতেছেন ভাই? হ্যালো। এই ভিডিওগুলো না দেওয়াই ভালো, এগুলো আপনি হচ্ছে পোর্টফোলিও হিসেবে ব্যবহার করবেন। যে পোর্টফোলিও গুলো অ্যাড করছেন, এটা পোর্টফোলিও হিসেবে ব্যবহার করবেন, বাট গিগের ইমেজে দেওয়ার দরকার নেই। গিগের ওখানে সবসময় ভিডিও, ভয়েস,
এবং অবশ্যই ভয়েস থাকতে হবে। ফাইবার আবার ভেরিফিকেশন নিতে চায় না, ও, তারপরও দিতে পারবেন, সমস্যা নেই, হবে। আমি আবার ওই যে পুরুষ ভাই দিয়েছে না, ওইগুলা কালার মালার সব চেঞ্জ করে দিয়েছি। আপাতত কোনো দেন, অসুবিধা নেই। আপাতত দেন। সবগুলা মানে কারোর সাথে কারো ম্যাচিং নাই, এটা তাহলে তো একটা আপনার আর। ব্যানার বানানোর প্রয়োজন নাই, কেন ভাই? ওই ভিডিওটাই দিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে। আর এক্সট্রা দুইটা পোর্টফোলিও দিবেন, অথবা ওই যে একটু আগে যে ব্যানারটা দেখালেন ওইটাই হুবহু আপলোড দিয়ে দিবেন। প্রথমে ও, দিবেন ভিডিও, তারপর হচ্ছে ওই ব্যানারটা দিয়ে দিবেন। প্রথমে ভিডিও, ভিডিওতে একদম শেষে থাকে, প্রথমে তো তিনটা ব্যানারে অপশন থাকে, পরে থেকে ভিডিও। একটা ব্যানার অথবা ভিডিও, আর দুইটা হচ্ছে হ্যাঁ। পোর্টফোলিও, মানে দুইটা ও, পিকচার। দুইটা পিকচার, বুঝছি ভাই। তাহলে ভিডিওটা দিলাম দুইটা, তাহলে পিকচার দেবো তাহলে। ভিডিওটা দেন আর দুইটা পিকচার দেন, একটা ওই যে আ- ব্যানারটা দেন আর যেটা একটা, একটু এটা আগে। ভাই একটু করছি, ক্যানভা দিয়ে করছি ভাই, এটা চলবে দেখেন তো? রেজলিউশন নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এটা তবে একটু ব্রাইটনেসটা খুব কালো একবারে, ডার্ক লাগতেছে। তাহলে কোনটা দেবো, এইটাই দেবো? হ্যাঁ, না ভাই, ভিডিওটাই, এইটাই এই দেবো। ভিডিওটা দিয়ে দেন। আচ্ছা, তাহলে এই ভিডিও আর দুইটা, তাহলে এই যে পোর্টফোলিও বলতে এই যে এরকম ভাই দেখা যাবে, এই যে এইরকম। আমি দুইটা বানাইছি, এটা একটা, এটা একটা, এই দুইটা। হ্যালো? হ্যালো? হ্যাঁ হ্যাঁ ভাই। ভাইয়া। ভাই পিকচার দুটো দেখছেন ভাই? আরেকবার দেখেন ভাই, কষ্ট করে এইবারে শেষ। বুঝতে ভাই হ্যাঁ, আপনার। অবশ্যই 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 শেয়ার দেন। এটাতে হ্যাঁ share দিই। এই যে ভাই, এই দুইটা পিকচার, এই দুইটা পিকচারে দেবো। একটা দিলেই হবে এখন। এই যে দুইটা আছে না, দুইটার সাথে ভিডিও একটা, দুইটা একটা পিকচার দেবো, এই ভিডিও দুইটা। দিবেন, একটা পিকচার দিবেন, আর একটা ওই যে আপনার তৈরি করা ব্যানার দিয়ে ও, দিবেন। করছি ভাই, করছি এখন। হ্যাঁ, এই দেন। আচ্ছা ভাই, ধন্যবাদ ভাই। একটু দাঁড়ান, আসসালাম। একটু দাঁড়ান, তাই এখানে একটা এই ব্যানার এটা দেবো? আরেকটা কেটে আরম্ভ করে দিন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, মানে আপনার সাথে আবার কবে কথা হবে ভাই? মিটিং কি আগামীকাল আমার আবার দুপুরে, আবার দুপুরে এবং এইভাবে চলে? প্রতিদিন দুপুর 2টা থেকে 3টা এবং রাতে 7টা থেকে 8টা। ও আচ্ছা ভাই, এই লিঙ্ক এরপর ভাই কোথায় পাবো ভাই? আপনার কোনো পার্সোনাল কোনো গ্রুপ ট্রুপ আছে, ওইখান থেকে লিঙ্কটা নেবো কানেক্ট করে? লিঙ্কটা মেসেঞ্জার গ্রুপে দেওয়া হয়। তবে হচ্ছে আপনি আমাকে হচ্ছে ফেসবুকে মেসেজ দিয়েন, ওখান থেকে হচ্ছে আমি আপনাকে সাপোর্ট ক্লাস শুরু হওয়ার 10 মিনিট আগে মেসেজ দিয়েন, আমি দিয়ে দেবো। ভাই আপনার তো নাম দিলে তো অনেক নাম বাইরে হয় ভাই, নাম দিছিলাম মনে আমার আমি দেই ফেসবুকে, আমার ইয়েটা দেই, ইউআরএলটা দেই, দিব ভাই? এই আসসালামু চ্যাট আলাইকুম বক্সে ভাই। দিয়ে দিচ্ছি, দেখেন। ওয়ালাইকুম আসসালাম, রাব্বি আলম ভাই, কি অবস্থা? এই তো ভালো, কি অবস্থা, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাই, হ্যাঁ, ফেসবুকে তো জ্বালায় মারতেছে। কেন? ভাই 162 টাকা করে ডলার রেট নিতেছে। হুম? 162 টাকা করে ডলার রেট। মানে 24-এ এসে কি আর ভ্যাট বাড়াইলো? সেটাই তো বুঝতেছি না। ওটা ব্যাংক সমস্যা, ব্যাংকের সমস্যা, ব্যাংকের প্রাইস বেশি নিচ্ছে, তারপর এক্সট্রা আরো আরো অনেক কিছুর ভ্যাট ট্যাট দেখা কাটতেছে। আপনি কোন ব্যাংকের ব্যবহার করেন এখন রাব্বি ভাই? হ্যাঁ ভাই, মানে আমি গত 1 তারিখ থেকে ডলারে চালাইতেছি, এর আগে তো আচ্ছা, ডলারে চালাচ্ছেন কি ব্যবহার করে, কার্ড? কার্ড, হ্যাঁ। কি কার্ড? কোন ব্যাংকের কার্ড? সিটি সিটি ব্যাংকের কার্ড। সিটি ব্যাংকে তো 126 টাকা করে নিচ্ছি। কেমনে ভাই তাহলে? কি কি আমি আমার এখানে বেশি কথা, 162 টাকা পড়তেছে। 121 টাকা করে নিচ্ছি, 100। কেমনে ভাই, আমার ইয়া করে দেন না। আগলে দিয়ে দিছি ভাই, কই দিন 7 দিন পুরা ডুবাই দিছে ভাই। বুঝলি ভাই? ভাই, হ্যাঁ ভাইয়া। এখন কি করবো আইডিয়া দেন। আপনি কি বিন নাম্বার সেট করেও এত কাটতেছে?
ভিন নাম্বার সেট করছি বাট এগুলাতে রেজাল্ট কি ভিন নাম্বার সেট 2025 বাংলায় চীনা ভাষায় আমার তো ডেইলি না দেখো 100 টাকা 60 টাকা তার ট্যাক্স দিতে, একবার পুরা মানে 100 টাকার মধ্যে 60 টাকা ট্যাক্স দিলাম, চল্লিশ ও টাকা ভাই দিয়ে এখন মুড়ি কিনে খাও নাকি? এখন ভাই কথা হচ্ছে ভাই চলেন অন্য দেশে চলে যাব, সেটাই কথা এত ভ্যাট ট্যাক্স দিয়ে থাকতে পারবো না। ভাই চাঁদের দেশে যান, চাঁদের দেশে। হ্যাঁ ভাইয়া, ভাই আপনার কথা বলতে বলতেই থেমে যায়। বললাম ফেসবুকের আরেকটা নিয়ম কি এখন দেখতেছি জানেন, মানে ধরেন আমার একটা বুঝতে প্রায় 5,500 টাকার মতো খরচ হচ্ছে, হ্যাঁ, হুম। মেসেজ আসছে প্রায় 700 প্লাস বা 600, মানে 700 দিকে। আবার কমে গেছে। এখন কথা হইছে, বললাম আমার একটা এড এর মধ্যে প্রায় 700-র মতো মেসেজ আসছে, প্রায় 5,500 টাকার মতো খরচ হয়েছে, বুঝতে পারছেন? হ্যাঁ এখন ওই এটা যদি 1 টাকা পার মেসেজিং এ বাড়তেছে, মানে নেক্সট মেসেজে 1 টাকা বাড়ছে, পুরা হ্যাঁ যত 600 মেসেজ আছে ভাই 600 মেসেজে 1 টাকা করে বেড়ে গেছে, মানে আমার কার্ড থেকে 700 টাকা গায়েব। হ্যাঁ, তাই তো হবে, এরকম কেন? এটা আগে থেকেই। দেন তো আমার একটা কি করবো? প্রথমের দিকে মেসেজ আসতে অনেক টাকা করে নিচ্ছে, তারপরে আস্তে আস্তে কমতেছে। আস্তে আস্তে কমে যাবে, হ্যাঁ, এটা আগে থেকে। হ্যাঁ, প্রথমের দিকে শুনেন, মানে বেড়ে আমি যায়। এখন বলি, একটা অ্যাড শুনেন, ফেসবুক আপনাকে রেজাল্ট একদিন, এই যে অনেকেই এসে বলে না আমাকে শুধু 3 দিন একটু ক্যাম্পেইন করে দেন, বলে না? তো এগুলো আসলে উচিত নয়। ফেসবুক নিজে বলে যে আমি তোমাকে 15 দিনের এভারেজ রেজাল্ট দেখাবো। আজকে কাটতেছে তোমার সাপোজ পার মেসেজে 10 টাকা, কালকে কাটবে পার মেসেজে 50 টাকা, পরশু কাটবে পার মেসেজে 80 টাকা, কিন্তু 7 দিন পর আপনি এভারেজে দেখবেন যে পার মেসেজে ওই 2 টাকাই কাটতেছে। হ্যাঁ, ঠিক তো হয়ে যায় পরে। কোনোদিন বেশি নেয়, কোনোদিন পরে, কিন্তু 15 দিন ওই অ্যাভারেজ রেট দিচ্ছে। তারপরও বলছে যে তুমি যদি একটা ধারণা পেতে চাও তাহলে তুমি 7 দিনের রেজাল্ট দেখো, এই 1 দিন 2 দিন 3 দিন এগুলো দেখো না। ফেসবুক এটা নিজে বলছে। মানে তার মানে কি ভাই একটা অ্যাড অ্যাকাউন্ট মানে একটা অ্যাড 5-7 দিন রান করে রাখবো? জি, কিন্তু ভাই মিনিমাম এই যে 7 দিন। কিন্তু ওই যে দেখছি ভাই এরকম ধরেন আমার ইয়ারটা প্রায় 5 দিন রান ছিল, এই যে এটা মানে মেসেজ কম আছে। আমার এমন আহ, কিছু ক্লায়েন্টের আমি মানে ক্যাম্পেইন বন্ধ করতে দেই না, যে আমি বলি যে চলতেই থাক, 1 মাস হোক, তারপর তোমার সাথে কথা হবে। আসলে ওইভাবে আইসা সেল জেনারেট করা খুব কষ্ট। এখন ভাই আমার ডলার রেট কমাবো কেমনে সেটা একটু আইডিয়া দেন। বিন সার্টিফিকেট ওই 200-300 টাকাতে কিনে লাগান, একটু কমে আসবে। মানে বিন সার্টিফিকেট যে 300 টাকায় যদি এটা কিনতে পাওয়া যায়। হ্যাঁ, 200-300 টাকা করে অনেকে অনলাইনে সেল দেয়, ওগুলো কেনেন, মানে আবার আপনার নিজেরটা অ্যাড করলে বছর শেষে আপনাকেই দেওয়া লাগবে। এখন এই যে এটার মধ্যে অ্যাড করি না, এই যে এটার মধ্যে অ্যাড করা আছে ভাই, বুঝছেন? এটার মধ্যে যত সেম কাট যেমন কাটতেছে, আহ আমার এই অ্যাড ম্যানেজারটার মধ্যে ওইটা তো রেগুলার অ্যাড রান করি, এখন পেমেন্ট দেয় নাই মেবি কালকে, এটা তো সেমই কাটতেছে, মানে আমি পার্থক্যটা বুঝতেছি না ওই পিন নাম্বারের। ফেসবুকের পার্থক্য কেন বোঝা। বিন নাম্বারে আপনার লাগালেই তো কমে আসবে আপনার ইয়েটা, কমতেছে না পার্থক্য তো তো বুঝতে পারবেন। যখন কাটতেছে তখন ঠিকই, মানে এখানে দেখাচ্ছে আমার ডিউ 800 টাকা, যখন আমি পেমেন্টটা করতে গেলাম ব্যাংক থেকে 1200 টাকা। আসলে ফেসবুক বিজনেস ম্যানেজারের বাকি অংশটুকু আমরা আজকে দেখবো। তো সেই সাথে আপনাদের এখানে একটা নোটিশ আমি দিতে চাই, সেটা হলো ফিরোজ ভাই, কার্ড, হ্যাঁ ভাইয়া। বললাম এই যে আমার এই অ্যাকাউন্টের মধ্যে বিন নাম্বার আছে, এই যে এটার মধ্যে এখানে 800 দেখতেছেন না, 830 টাকা, মানে এই পেমেন্টটা আমি ওদেরকে দেই নাই। সাউন্ড কম, এখন মানে এই শুনতে পাচ্ছি না ভাইয়া। গায়েব হয়ে যাচ্ছে। ভাইয়া টাকা দিয়ে অ্যাড চালায়। আরে টাকা দিয়ে এই যে দেখেন আমার 4টা, এই যে এটা ডলার দিয়ে চালাই, এটাতে আজকে অ্যাড রান ছিল, এই যে এই 2-3টা অ্যাড, মানে যে অ্যাড গুলো আজকে রান ছিল, এই যে দেখবেন আরেকটাতে রান আছে আরো 2টা, দেখছেন? হুম, কিন্তু আপনার ডলারেই বেশি কাটতেছে, এই তো। মানে টাকায় টাকায় তো বেশি কাটতেছে, ডলার বেশি কাটতেছে। ও আচ্ছা, আপনি বিন নাম্বার একটা লাগায় দেখেন কি হয়। 3 নাম্বার 3টাতে লাগানো আপু, তাও তো বুঝতেছি না আমি কিছুই।
বাহ, তাহলে আপনার এখন সিটি ব্যাংক রেখে অন্য ব্যাংকে যেতে হবে। কি করবো? কথাটা আমি তোমাকে রেগুলার কই। এই যে $2.30 ভাই কাটছে কত জানেন আমার ব্যাংক থেকে? প্রায় 400 টাকার মতো ভাই। ওগুলো ভ্যাট ট্যাট সহ কাটছে, ভ্যাট 30%, ফেসবুকের 15%, ব্যাংকের 15%। এই এখন যে আমার খরচ মানে এখানে খরচ $2.30 নিচ্ছে ওরা, আবার ব্যাংক থেকে ওয়েট কাটছে। হ্যাঁ, ব্যাংকে 15% আর হচ্ছে হ্যালো। ইয়েতে 15%, ফেসবুক 15%, ব্যাংকে 15%। আচ্ছা, ডলারটা কি ভাই আরেকটা বিন নাম্বার নিয়ে দেখবো? এটার মধ্যে বিন নাম্বার নাই। হ্যাঁ দেখেন, 1-2 দিন একটু রান করে দেখেন। ওকে রিজল ভাই, ভাই এটি আর রেজাল্ট আমি আপনাকে সেলার অ্যাপস দিচ্ছি, ওইটাতে একটু লগ ইন করে শুধু রাখেন তো। ক্যাম্পেইন শুরু হবে তো, ওই 10-15 তারিখ থেকে ক্যাম্পেইন শুরু হবে, অ্যাপস পাবলিশ হয়ে যাবে এর মধ্যেই। তা আপনি ভাই শুধু এটা এটা রেজাল্ট কেমন? 5 টাকা রেজাল্ট 33 তো ডলারের খুব কাছে। খারাপ না ভাই, অস্থির রেজাল্ট আসতেছে। ভাই আমার এমনও মেসেজিং আছে যেগুলো তো হচ্ছে 300 মেসেজ আসে 400 টাকা দিয়ে। হ্যাঁ হবে, এটা সব সময় হবে না তো, এটার ইয়ে আছে, কোনো সময় বেশি হবে কোনো সময় কম হবে, এটা কিন্তু টাইমের উপর ভিত্তি করে। এই যে এই অ্যাড গুলাতে আমার টাকা কাটছে বেশি, কিন্তু অর্ডার পেয়েছি ভাই। এটা সব সময় হবে না, কম বেশি হবে। এই যে দুইটা অ্যাডে মানে ডলার মানে আমার মনে হয়েছে যে বেশি কাটছে, তাও অর্ডার পাইছি ভালো। রেজাল্ট ভালোই, আপনি ওইটা দেখেন, ওইভাবে আর একদিন করেন, করে দেখেন, তারপর আমাকে জানাবেন। আচ্ছা এরপর ওকে। বলেন। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা ভাই, আমার হচ্ছে অ্যাড ম্যানেজারটা হচ্ছে বিডিটি এ করা। তো এখন এটা ডলার রেট কত কাটতেছে এটা আমি কি করে বুঝবো? বুঝি না, আবার বলেন। বিডিটি করা? হ্যাঁ হ্যাঁ। ওইটা আপনি ইউএসডি তে কনভার্ট করে নেন আগে। এখন আমার হচ্ছে অ্যাড ম্যানেজার থেকে আমার 362 টাকা করে কাটতেছে। এখন এটা এখন কত দিয়ে ভাগ দিব তাহলে? আপনার মানে অ্যাড অ্যাকাউন্টে বিডিটি করা, আপনার হ্যাঁ হ্যাঁ। কার্ডটাও বিডিটি, তো ওখানে আবার হিসাব করার কি আছে? আপনার অ্যাকাউন্টে কত আছে সে সে তার থেকে আপনি এটা বাদ দেন, তাহলে তো হিসাব চলে আসবে। না, যেরকম অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আমরা যখন পেমেন্ট মেথডটা সিলেক্ট করি তখন তো ইউএসডিও দেওয়া যায়, বাংলা টাকায়ও দেওয়া যায়। তো আমি বাংলা টাকা দিয়ে রাখছি। তো এখন এটার ডলার রেট আপনি যেরকম। বাংলা টাকায় হ্যাঁ হ্যাঁ, বাংলা টাকাই কাটতেছে। ডেইলি বাজেট কত? ডেইলি বাজেট হচ্ছে 400 টাকা। আর কাটতেছে কত? 362 টাকা হলে আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কাটে। ও, আপনার মনে হয় কার্ডে প্রবলেম আছে ভাইয়া। না, যেরকম কার্ডের মধ্যে একটা লিমিট দেয় না যে এত টাকা হলে টাকাটা কাটে ব্যাংক থেকে। স্ক্রিন শেয়ার দেন। এই যে আমার এই অ্যাডটা চলতেছে। লাইক ক্যাম্পেইন চলতেছে। লাইক আসছে হচ্ছে 3830টা। টাকা কাটছে এই পর্যন্ত 1600 টাকার উপরে, 43 পয়সা করে কাটতেছে। হ্যালো ভাই, শুনতেছেন? একটা লাইকে 43 পয়সা? হ্যাঁ হ্যাঁ। বাহ। দুই তিনটে কিনলেই তোমার অনেক কাটতেছে যে আবার দুই পায়ের এটা নিলে বেশি 43 পয়সা। কাটতেছে নাই? আর অনেক পয়সা কাটতেছে না একটা লাইকে? এটা একটা
মানে একটা নিয়েই 4-5 টাকা হয়, এরকম 2-3টে সরঞ্জাম কিনলেই আমার। আপনার হচ্ছে যে $1 এক $1 আপনার হচ্ছে একশো আছে সত্তরটার বাবা, মতো আসে। চলো যাই, আমি খালি একটা নিয়ে নেবো ওই দিন। $1 কয়টা আসে? 170টার মতো লাইক ফলোয়ার আসে। তাহলে আমার তো কি খরচ বেশি হচ্ছে? হ্যাঁ, খরচ বেশি হচ্ছে। এটা তো বাংলা টাকায় 43 পয়সা। ওই তাহলে কি 43 বলেন, পয়সা মানে আর কিছু হলেই তো আপনার $1 হবে। রেজাল্ট খুব ভালো আসতেছে, 43 পয়সায় একটা করে ফলোয়ার আসতেছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে বুঝতেছেন, এটা হচ্ছে অল ইউএসডি তে যদি কনভার্ট করেন মাত্র 30 সেন্টে একটা করে ফলোয়ার, মানে মোটামুটি ভালো, মোটামুটি। ভাইয়া আমি একবার করছিলাম, আপনার $1 প্রায় 170টার মতো আসছিল $1 লাইক ফলোয়ার। $1 ওইটা ওই যে আপনার কিছু মডেলের ছবি দিয়ে করা হয়েছে। জি। মানে ওইটা করা হয়েছিল একটা মডেলের ছবি দিয়ে, আপনার হচ্ছে যে এই পেজে লাইক ফলোয়ার দিয়ে রাখেন এরকম পাওয়া যাবে এই। ওটা যদি আপনি ইয়ে না দিতেন, যদি ক্যাম্পেইনও না করতেন, তাও ওটার ফলোয়ার হইতো। ওই কথা ওইটা সবাইকে বললেন হচ্ছে না, আমি কিন্তু অলরেডি চিন্তায় পড়ে গেছিলাম। আর বললেন না, এজন্য ঠিক আছে। এজন্য জি, এজন্য মনে হয় বেশি হয়েছে। ওটা যদি ক্যাম্পেইন নাও রান করতেন, তাও হইতো। আর এমনি নর্মাল ছবি, নর্মাল যদি শোনেন, পেজে, আমি একটা গল্প বলি, অনেকেই আছেন, অনেকেই আবার কি অন্য মাইন্ডে নিয়েন না। গল্পটা হচ্ছে বাসায় পাঠায়নি, 15 দিনে 10,000 ফলোয়ার অর্গানিক ভাবেও করা পেলে আর করতে পারবেন না? 15 দিনে অর্গানিক ভাবে 5,000 10,000 ফলোয়ার করা সম্ভব। কিভাবে ভাইয়া এটা? ওই যে আপনি যেভাবে বললেন, ও এইভাবে না, এগুলো মডেলের ছবি বলতে এগুলো ছবির ঘাইটা ঘাইটা আজকে জায়গা পর্যন্ত আসছে, এই কারণে ক্লায়েন্ট অন্তত আমার সঙ্গে টক্কর দিতে পারবে না। এই এক্সপিরিয়েন্সটা আল্লাহর রহমতে করে নিয়েছি। আর এমনিতে ভাইয়া যদি নর্মাল ছবি দেওয়া যায় তাহলে কি এরকম কাটবে নাকি? আপনি সর্বোচ্চ $1 80-90টা নিয়ে আসতে পারবেন। আচ্ছা, বুঝতে পারছি, ওই জন্যই এত বেশি হয়েছে। আচ্ছা, এরপর বলেন। ভাইয়া আমি হচ্ছে ওই যে আপনাকে বললাম না, আর একজন বলতেছে যে ওনারও অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে হবে। তা আমি ওনার ইয়েটা নিতে ভয় পাচ্ছি, যদি আবার রেস্ট্রিক্টেড হয়ে যায় তখন তো ধরেন যে ক্লায়েন্ট মনে করবে আমি কাজই পারি না। এরকম, তা এখন কি আমি আমার ইয়ে থেকে ক্রিয়েট করে দিতে পারবো? কিন্তু আমার ইয়ে থেকে ক্রিয়েট করে দিলে তো তো বাংলাদেশ লেখা থাকবে। কেন বাংলাদেশ থাকবে? আমি কি ওনার ঠিকানা দিলে আমার আমার আবার অ্যাড যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, যখন ক্রিয়েট করবেন তখন লোকেশনটা তার লোকেশন দিবেন, তাহলে আর বাংলাদেশ দেখাবে না। এই যে এই ভয়টাই কিন্তু ক্ষতি করবে। ভয় থাকবে কেন আপনার? আমি এটাই একটু ভয় পাচ্ছিলাম ভাইয়া, যে মানে ক্রিয়েট করব আমি আচ্ছা, তখনও আচ্ছা, আচ্ছা, আমাকে এইটা বলেন, যদি আপনি মানে হয়েই যায়, আপনার কি হবে? জেল হবে? জেল হবে না, ফাঁসি কিন্তু হবে? ক্লায়েন্ট মনে করবে আমি দশ কাজই বিশ পারি হাজার না। টাকা নষ্ট হয়ে যাবে? তাও হবে না। তাহলে সেই টেনশনটা করে কেন আপনি কাজের ক্ষতি করতেছেন? এটা আপনার কাজের ক্ষতি, লাইভের ক্ষতি হচ্ছে। এখন মানে উনি তো ধরেন জুমে, আমি এখনো জুম অফার করি নাই, কিন্তু উনি এটা ক্যামেরুনের ক্লায়েন্টটা এখন বলতেছে যে আমাকে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে দাও, আমাকে বলতেছে। তারপরে উনি অ্যাডভার্টাইজিং করবে, তখন হয়তো বা অ্যাড অ্যাকাউন্ট আমি এখনো কিছু বলি নাই, আমি আপনার পারমিশন নিয়ে তারপরে বলবো। না, এই ভয়টা আগে নষ্ট করেন, পারমিশনের চিন্তা হচ্ছে পরে করেন, আগে ভয়টা নষ্ট করেন যে আমি কাজ নেব, যা হয় হবে। আমি আমি ফরাদ ভাইয়ের ওখানে, যখন ফরাদ ভাইয়ের সঙ্গে কিন্তু আমি ছিলাম অনেকদিন, জি ভাইয়া। কাজ শেখার শেষে 17 দিনের মাথায় আমি $80 কাজ পাই। এই $80 কাজ করতে হুট করে একটা বায়ার মেসেজ করলো। সর্বপ্রথম বায়ার কিন্তু ওঠাই ছিল আমার। তো মেসেজ করে ও মনে করছে যে নতুন প্লেয়ার তো, তো তাং পাং করে যদি একটু কাজটা নিতে পারি, মানে বিষয়টা কিন্তু বুঝেন। হ্যাঁ। তো তখন আমাকে ও বললো যে আমার জন্য ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস রান করতে হবে। আমি বললাম হ্যাঁ, আমি এগ্রি। পরে বললো যে ঠিক আছে, তুমি কাজ শুরু করো। আমি বললাম তুমি অর্ডার করো। ও এইটার রিপ্লাই না দিয়ে বলে যে তুমি কাজ শুরু করে দাও।
তখন সে আমাকে অটোমেটিক, আমি আর কোনো রিপ্লাই করি নাই, যে আমি এই রিপ্লাই করব যে তুমি আমাকে অর্ডার কনফার্ম করো, দেন আমি তোমার জন্য কাজ শুরু করবো। এই সময়ে ও আমাকে ডিরেক্ট শপিফাই ওয়েবসাইট এবং হচ্ছে ফেসবুকের লগ ইন এবং ইনস্টাগ্রামে লগ ইন দিয়েছে। ফার্স্ট টাইম কিন্তু আমার ওইটাই গেলাম। তো এখন শপিফাই আমি আমার লাইফে কোনোদিন হাত দিয়ে দেখি নাই, মানে হাত দিয়ে স্পর্শ করি নাই যে এটা কেমন, শপিফাইটা আসলে কি। তো এটা জানতাম না। তো তখন আমি ফরাদ ভাইয়ের একটু কল দিলাম, দিয়ে বললাম যে ভাই এই বৃত্তান্ত। বলতেছে আচ্ছা আপনি আগে অর্ডার দেন, তাছাড়া কাজ করেন না, তবে সাহস রাখেন, সমস্যা নাই। তো তখন আমি শপিফাই ওয়েবসাইটে ইউটিউবে দেখলাম, দেখে আমি শপিফাই ওয়েবসাইটটা লগ ইন করে ফেললাম। তো সেদিন ফেসবুক লগ ইন করলাম, করে ক্যাম্পেইন রান করার জন্য আমি প্রসেসিং করে নিলাম যে অর্ডার করার পর। এখন আমার কাছে কোশ্চেন হচ্ছে, আমি আমার তখন মনে একটা বিষয় জাগলো যে আমি তো ফেসবুক অ্যাডস এর কাজ যেহেতু করি, তার মানে অ্যাভেলেবল আমার কাছে ফেসবুক অ্যাডস এর, ফেসবুকের লগ ইন ডিটেলস আসবে, ফেসবুক বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস আসবে, তাই সেইটা নিয়ে আমাকে বেশি ভাবতে হবে না। কিন্তু এই শপিফাইটা আর নাও আসতে পারে। আমার চিন্তা ভাবনাটা ছিল কি যে শপিফাইটা আমার কাছে নাও আসতে পারে, তাই না? কেননা আমি ফেসবুক অ্যাডস এর কাজ করি, আমার কাছে বিজনেস ম্যানেজার, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো আসবেই, অ্যাভেলেবল আসবে। কিন্তু আমি এই শপিফাই আমাকে আর কেউ নাও দিতে পারে, বিশ্বাস করবে না, এমনটাই হতে পারে। তো তখন আমি ইউটিউব দেখে শপিফাইটা লগ ইন করলাম, করে 1-2 দিনের মধ্যে শপিফাই ওর কাজ করা ছেড়ে দিয়ে আমি শপিফাই জিনিসটা কি, শপিফাইয়ের ভেতরে কি আছে, কোন সেটিং এ ক্লিক করলে কি হয়, এমন কোনো অপশন আমি বাদ দিইনি যে সেখানে, মানে আমি এমন কোনো অপশন রাখিনি যে সেখানে ক্লিক করিনি। সেই দিনেই আমি শপিফাইয়ের একে নারী ভুঁড়ি সব আমি দেখছি। তো সেই দিনের পর থেকে আজ পর্যন্ত কোনোদিন সমস্যা হয়নি। তাহলে আমি যদি ভয় পাইতাম, আল্লাহ লগ ইন দিয়ে দিছি, এখনো অর্ডার দেয়নি, যদি আমার বিরুদ্ধে কমপ্লেন করে, যদি সাইটটা নষ্ট হয়ে যায়, আমি সাইট নষ্ট হয় হবে, আমার বিরুদ্ধে তো মামলা হবে না, আমাকে কিন্তু মেরে ফেলবে না, আমার তো টাকা নষ্ট হবে না, না হয় একটা ফাইবার অ্যাকাউন্টেই যাবে, এর বাইরে কিছু হবে না, হবে। জি না তাহলে ভাই। আমি যদি সেই দিন যদি আমি ভয় পাইতাম আর শপিফাই ওয়েবসাইটটা লগ ইন করে এত কিছু না দেখতাম, আমি এ পর্যন্ত বহু শপিফাই ওয়েবসাইটের কাজ করছি, আজকে কাজ করতে পারতাম না। দ্বিতীয়ত আজকে যে লেভেল পর্যন্ত আসছে, এই লেভেল পর্যন্ত আসতে পারতাম না। তাহলে তার মানে ওই দিনের সাহসটাই আমার লাইফটা চেঞ্জ করে দিয়েছে। যদি ভয় পাইতাম, লাইফেরও ধ্বংস, কাজেরও ধ্বংস। ভাইয়া তাহলে আমি কি ওনার অ্যাড্রেসটা নিব? নিয়ে নেন। আচ্ছা ভাইয়া, আর একটা হচ্ছে যে ওই হোয়াটসঅ্যাপে একজন দিছে, আমি জানি না উনি কোন দেশের। উনি বলতেছে যে আপনি কোন কোন চ্যানেলে মানে আমার প্রোডাক্টগুলো মার্কেটিং করে দিতে পারবেন। তো চ্যানেল বলতে কি উনি সোশ্যাল মিডিয়া বোঝাচ্ছে? না, উনি ওনার চ্যানেলেরই, মানে কোন কোন চ্যানেল বলতে উনি বোঝাচ্ছে যে আমার আপনি কোন রিলেটেড হচ্ছে ভিডিওগুলোর হচ্ছে এসইও করেন। না না, আমি হচ্ছে ওনাকে ফেসবুক অ্যাডস এর জন্য অফার করছিলাম। ও আচ্ছা আচ্ছা, তাহলে এখন সোশ্যাল মিডিয়া, তাহলে সব ধরনের সোশ্যাল মিডিয়া কোন কোন প্ল্যাটফর্মে আপনি করবেন। হ্যাঁ, এই চ্যানেল বলতে মনে হয় সোশ্যাল মিডিয়ায় বোঝাইছে এটাই। হ্যাঁ। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা এরপর সালাম বলো। আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই একটা ক্লায়েন্টের এসইও এর কাজ করতেছিলাম, কিন্তু স্কোর তুলতে পারতেছি, ভিউজ আনতে পারতেছি না, চ্যানেলের ভিউজ একবার ডাউন চ্যানেল হয়ে কি গেছে। নিউ? হ্যাঁ হ্যাঁ, চ্যানেল নিউজ বলতে আপনার চ্যানেল নিউ হলে একটু সময় লাগবে, আর যদি ওল্ড হয় তাহলে ফ্রিজ হয়ে থাকে। এটা কন্টিনিউ কাজ করতে হবে, 1 মাসের মতো কাজ করলে ওটা আবার দাঁড়া যাবে। এমনিতে আপনার চ্যানেল তৈরি হয়েছে 8-9 মাস তো হয়েছে। তাহলে ভিউ আসবে, আপনি ট্রাই করেন। চ্যানেল তৈরি হয়েছে আপনার অনেক আগে 2018 সালে। তাহলে আপনি ট্রাই করেন, কাজ হয়ে যাবে। এখন একটু নার্ভাসের মধ্যে আছি, যদি ক্লায়েন্টটা ছুটতে যা। না, ছুটবে না, আপনি কন্টিনিউ ট্রাই করেন, পাশাপাশি হচ্ছে খুব কম মার্কেটিং করবেন, 2-4টা ফেসবুকে একটু পোস্ট দিয়ে দিবেন। এখন আমি যদি এটা গুগলে অ্যাড চালাই $1-2 বাজেট দিয়ে, না চালানোই ভালো আপাতত। আর যদি চালাইতে চান তাহলে করতে পারেন, মানে একটা 5 দিনের অ্যাভারেজ ডিউরেশন নিয়ে আপনি হচ্ছে ক্যাম্পেইন চালাতে পারেন, মানে কিছুটা ভিউ পাবেন। ভাইয়া, ওই কম মার্কেটিং করবে কেন গ্রুপে? ফেসবুকে ওই রিলেটেড যে গ্রুপগুলো আছে, সার্চ করলেই তো পাওয়া যাবে, ওই গ্রুপগুলোতে 2-4টা একটু পোস্ট করে দিবে, যে মানে হালকা পাতলার জন্য একটু খালি ভিউ বাড়ে। আচ্ছা। এখন নাকি ভাই আমার এসইও কাজে কোনো ভুল আছে, এটা তো আমি বুঝতেছি না। না, এসইওর আপনার টাইটেল, ডিসক্রিপশন এবং হচ্ছে ওই রিলেটেড আপনি ট্যাগ গুলো আগে বেশি বেশি রিসার্চ করেন, ট্যাগ গুলো একটু কাস্টমাইজ করার চেষ্টা করেন।
ওই রিলেটেড 3 জায়গা থেকে নেবেন, চ্যাট জিপিটি থেকে নেবেন, ভিডিআইকিউ বা টিউবটি থেকে নেবেন, এবং ওই রিলেটেড ভিডিওগুলো থেকে নেবেন। আচ্ছা আচ্ছা। ভাই ভাইয়া, জি ভাইয়া। আমাকে একটা ক্লায়েন্ট জিজ্ঞেস করতেছে যে আপনি কিভাবে এসইও অপটিমাইজেশন সম্পন্ন করবেন, তো ওটা আমি কিভাবে বুঝাবো? হ্যাঁ, আপনি এসিও গুলো কাজ কিভাবে করবেন এগুলো একটা রিপোর্ট দিয়ে দেন। মানে ওরে ওরে কি আমি বলবো মানে যে আপনি কাজগুলো কিভাবে করবেন সেটা জানতে চাচ্ছি। মানে কিভাবে করব, মানে কিসের মাধ্যমে করব ওইটা? হ্যাঁ হ্যাঁ, আপনি টাইটেল বা ইউটিউব চ্যানেল যখন এসিও করবেন, ভিডিও যখন এসিও করবেন, সেগুলো আপনি কিভাবে করেন? যেমন আপনি টাইটেল রিসার্চ করে কাস্টমাইজ করবেন, ডিসক্রিপশন করবেন, হুম। থাম্বনেল করবেন, তারপর হচ্ছে ট্যাগ করবেন, কিওয়ার্ড করবেন, হ্যাশট্যাগ করবেন, এগুলো পরিপূর্ণ আপনি একটা লিখে তাকে হচ্ছে পাঠাতেন, রিপোর্ট পাঠাতেন। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাইদুল ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। দেখেন তো ভাই, দেখেন ভাই। জি। আচ্ছা ভাই, স্ক্রিনে আরেকটা বিষয় দেখাবো। শেয়ার দেন, আর যে একজন দিছে এটা দেখি আগে। হ্যাঁ ভাইয়া বলেন। রাব্বি ভাইয়া বলেন। ইমেজটা দেখেন তো ভাই একটু। আচ্ছা, ব্যানার মোটামুটি হয়েছে 60%, 60-70%। এটা চাইলে দিতে পারবেন, কোনো সমস্যা নেই, এসিও করে দিতে পারবেন। আর একটু কাস্টমাইজ, মানে ব্যাকগ্রাউন্ড কালারটার সঙ্গে ফন্টের কালার গুলো ফুটে ওঠেনি, ফুটছে কম। আচ্ছা, এরপর বলেন। ভাই, জি ভাইয়া। আমার ইউটিউব চ্যানেলে অডিয়েন্সে একটা ইয়ে আছে, ওইগুলো আসতেছে না, আমি কি শেয়ার দিই স্ক্রিন? দেন। দেখতে পাচ্ছেন? এই যে এই জিনিসটা আসতেছে না আর কি আমার কাছে, মানে কয়টা থেকে কয়টা পর্যন্ত সোমবারে মানে ভিউ আসতেছে, এগুলো আমার চ্যানেলে আসতেছে না। আমি যদি অডিয়েন্সে যাই, যে ভাই দেখতে পাচ্ছেন? জি। এটা তো একদম চ্যানেল নিউ। আচ্ছা, চ্যানেল নিউ হলে একটা পুরাতন চ্যানেল আছে, এগুলা এগুলা তো তো নাই সাপোজ। আসবে পুরো 3টা আসবে, নতুনটা আসবে না। আমি একটু বলি আপনাকে, যেমন এখানে যেমন এখানে এটা এটা কিন্তু অনেক মানে পুরাতন আর কি, গত বছরে। অডিয়েন্সে গেলে এখানে তো আসতেছে না। এটা তো ভাই দেখেন, আর এটা সাবস্ক্রাইবার নাই, ভিউ নাই, তাহলে কেমনে আসবে? এই 1600 দেখেন কবে আসছিল। সাবস্ক্রাইবার, ভিউ এগুলো বাড়াতে হবে। যদি আপনার ভিজিটরে না আসে, আপনি রেজাল্ট কেমনে পাবেন? আচ্ছা, তাহলে বিও আনতে হবে না? এই যে গ্রোয়িং দেখেন, নিচের দিকে নামান, বাম পাশে দেখেন, ওখানে লো আছে সবগুলোতেই। এগুলো ভিউ বাড়ুক, বাড়লে এই রেজাল্ট গুলো দেখতে পাবেন। আপনি কন্টিনিউ এসিও করেন। আচ্ছা। আসসালামু আলাইকুম ফরিদ ভাই, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইয়া, যে কাস্টমার যদি চার্জের কথা জিজ্ঞেস করে যে আপনার চার্জ কেমন, সেক্ষেত্রে আমরা কি অফার করতে পারি? চার্জ? হ্যাঁ হ্যাঁ, যদি ক্লায়েন্ট যদি কোনো জিজ্ঞেস করে যে আপনার চার্জ কেমন কি, এটা কি কাজের জন্য? ইউটিউব ভিডিও এর জন্য। পার ভিডিও $10 থেকে $15 করে নেবেন। না, ফার্স্টেই যদি তাকে ইমপ্রেস করার জন্য কি করতে পারি ভাইয়া, যদি কাজের এভাবে বাজেটটা বিষয় না, তুমি কাজ নিয়ে আগে ডিসকাস করো, আমরা বাজেট নিয়ে পরে আলোচনা করবো।
তুমি আগে দেখো কাজ দিয়ে তুমি আমার স্যাটিসফাই হতে পারবে কিনা, বা আমি তোমাকে স্যাটিসফাই করতে পারবো কিনা। আগে আচ্ছা ভাই। কাজগুলো বোঝানোর চেষ্টা করবেন, তাহলে বাজেট এমনি বাড়বে, বাজেট আপনার কাছে এমনি আসবে। এরপর বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। স্ক্রিনটা শেয়ার দিব। জি দেন। জি ভাইয়া বলেন কি দেখাতে চাচ্ছেন। শহীদুল ভাই, জি ভাইয়া। ইউটিউবের দুইটা গিগ রাখি কোনো সমস্যা হইব? ইউটিউবের গিগ দুইটা দিতে চাচ্ছেন? Hello? সমস্যা হইব? না, দুইটা দিলে সমস্যা হবে না। ভাইয়া এখান থেকে যে প্লাস বাটনে ক্লিক করে আরো যে কলমগুলো অ্যাড করছে কিভাবে করছে? জি। এখান থেকে যে আরো কয়েকটা মানে কলম নিল, প্লাস বাটনে যে অ্যাড করলো ওখান থেকে কোথায় থেকে নিছে? এই যে দেখেন ডান পাশে আরো যাওয়ার রাস্তা আছে, মাউস অ্যাপ্রুভ করেন, মাউস। হ্যাঁ, নিচেরটা স্ক্রল করে টানলে আসতেছে না। অ্যাপ্রুভ দিছি তো। আচ্ছা ভাই, জি ভাইয়া। তাহলে আমি একটু হিসাব করলাম, আমি 100 টাকায় 232টা লাইক পাচ্ছি, লাইক ফলোয়ার। 100 টাকায় 232টা লাইক ফলোয়ার পাচ্ছি। মানে $48 দেখলাম না আপনার? না না, 48 পয়সা, তো এটা পয়সা। তো বিডিটিএ দেওয়া। হ্যাঁ, 48 পয়সা হলে এক ডলারে কয়টা? না, আমি তো টাকার হিসাব করতেছি, ধরেন আমার টাকাটা তো বাংলায় যেহেতু কাটতেছে। আচ্ছা আচ্ছা, 48 পয়সায় যদি একটা করে ফলোয়ার হয় তাহলে 100 টাকায় কয়টা আসবে? 100। 48 পয়সা দিলে হচ্ছে 208টা আসে। 208টা। হ্যাঁ হ্যাঁ। এক টাকায় দুইটা। তাহলে তো ভালোই, অনেক ভালো আসতেছে। যদি গেল। 50 পয়সাও ধরি, তাহলে তো দেখা গেছে যে 100 টাকায় 100 টাকায় আসবে 200 লাইক। হুম। তাহলে অনেক ভালো হতো। ক্যাম্পেইনটা কন্টিনিউ রাখেন। আচ্ছা, এইটা আপনি যেতে পারছেন না তাই তো? হ্যাঁ, এই যে এখন পাবেন, এখন দেখেন তো হয় কিনা। হচ্ছে। এখন তো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। ওই যে প্লাস বাটনে ক্লিক করে ওখানে কলাম নেবেন। ওকে, এরপর বলেন। ওকে, তো
আজকে অনেকেই জয়েন করছেন, প্রতিদিন এরকম সাপোর্ট ক্লাসে জয়েন করার চেষ্টা করবেন, কেননা সাপোর্ট ক্লাসে যখন সবার সমস্যাগুলো দেখবেন আর প্রতিনিয়ত বিস্তারিত যেহেতু আলোচনা হয়, এখান থেকে অনেক কিছু শেখা যায়। এই জন্য রাইট। সবাই সাপোর্ট ক্লাসে জয়েন করার চেষ্টা করবেন। তো ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের আগামীকাল দুপুর 2টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।